হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু ShilpoSamagra ফাইন আর্ট ক্লাস। আজকে একটা ওয়াটার কালার স্টাডি, এবং যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, খুব সুন্দর একটা পায়রা। জল রঙের স্টিল লাইফ খুব সুন্দর আঁকা যায়, এবং এটাকেও একটা স্টিল লাইফ হিসেবেই ধরছি আমি, তার কারণ এটা একটা ফটোগ্রাফ, স্টিল লাইফ ফটোগ্রাফি, যেটা থেকে এটা আর কি আঁকা। নর্মাল যে পায়রাগুলো আমাদের বাড়ির পাশে দেখা যায় সেগুলোই, যার গলাতে খুব সুন্দর রং দেখা যায়, রঙের বাহার দেখা যায়, এবং জল রঙে আমরা সেগুলো খুব সুন্দরভাবে ধরতে পারি। তার কারণ জল রং, আমরা জানি যে জল রং কাগজের উপর মেশানোটা খুব ইজি। এক্ষেত্রে আমি একটা শেপ ডিজাইন করব, এবং সেই শেপ ডিজাইনটাই শুধুমাত্র করব, কোনো ডিটেল ড্রয়িং নয়, জাস্ট প্রপোর্শনগুলো ঠিক করে আর কি, যাতে করে রং করার সময় প্রবলেম না হয়, তার জন্য আমরা শেপ ডিজাইনটা শুধুমাত্র করব পেন্সিল দিয়ে। বেশি ডার্কভাবে বা ডিপভাবে আমরা এখানে কোনো ড্রয়িং করব না, শুধুমাত্র আকারটা আর কি ঠিক করে নেব, যাতে রং করার সময় সেটা আমাদের সুবিধে হয়। এবং কাগজের যে সাদাটা পড়ে রয়েছে, সেটা আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করব লাইট একটা ইয়েলো ওয়াশ দিয়ে, খুব হালকা থিন ওয়াশ, যেটা আর কি কাগজের যে সাদা ভাবটা সেটা একটুখানি ঢেকে দেবে। এক্ষেত্রে আমরা কোনো ডার্ক রং ইউজ করছি না, কারণ আমরা যদি এখানে ইয়েলোটাও খুব বেশি ডিপভাবে ইউজ করি, পরবর্তীতে আমরা যে ব্লুটা ইউজ করব, এই যে কোবাল্ট হিউ, এবং তার সাথে কিছুটা পরিমাণ ব্ল্যাক মেশানো, যেটা পায়রার রং হয় আর কি, সেটা তখন হলুদের সাথে মিশে সবুজ হয়ে যেতে পারে। তো সেটা থেকে আমরা আর কি মানে কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, যাতে করে সেটা না হয়। এবং এই ওয়াশটা, প্লেন ওয়াশটা আমরা শুকিয়ে নিয়েছি, এবং তারপরে মেন যে কাজটা, এক্ষেত্রে রঙের যে মিশ্রণটা, সেটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। যে দেখে এটাকে প্রচুর ডার্ক রং ফার্স্ট অফ অল মনে হলেও, এখানে প্রুশিয়ান ব্লু, কিছুটা পরিমাণে বেগুনি রং এবং কালো, এই তিনটে রং মিক্সড হয়ে রয়েছে, এবং সেটারই একটা থিন ওয়াশ, জল দিয়ে আর কি ভালোভাবে সেটাকে আমরা থিন করে নিয়েছি। এবং তার সাথে বেগুনি আর ভিরিডিয়ান হিউ, যে সবুজটা, সেই দুটো একই সাথে আমরা দিচ্ছি। এই ধরনের স্টাডি আমাদের হেল্প করবে যে কোনো রকম স্টিল লাইফ আঁকার সময় আমরা কিভাবে আর কি সেটা অ্যাপ্রোচ করতে পারি, আমরা কিভাবে সেটা আঁকতে পারি, সেটা দেখার জন্য। খুব কঠিন স্টাডি এগুলো না, ইজি কাজ, এবং আমার মতে তোমাদের ভালোভাবে পুরো ভিডিওটা দেখা উচিত, যাতে করে তোমরা বুঝতে পারো যে কিভাবে পুরো কাজটা আর কি এখানে হচ্ছে। গলাতে যে রংটা আমি দিলাম, সেটা একটুখানি এবার ঘন রং ইউজ করছি, যাতে করে রংটা বোঝা যায়, এবং এখানে বেগুনি আর সবুজের যে মিক্স, সেটা ওয়াটার কালারে খুব সুন্দরভাবে মিশে যায় যখন আমরা ভেজা কাগজের উপরে আর কি রংটাকে অ্যাপ্লাই করি। এবং চোখের মধ্যে হালকা একটুখানি হলুদ আর লাল মেশানো রং। আর ওয়াটার কালার যদি আমরা রোদে শুকিয়ে নিই, বা শুকিয়ে নেওয়ার পর নর্মালি একটুখানি সেটা হালকা হয়ে যায়, সো সেটা আর কি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে কখন আমাদেরকে ঘন রং ইউজ করতে হবে এবং কখন আমাদেরকে থিন পাতলা রং ইউজ করতে হবে। সো পায়রা যেটা বেসিক ফিচার, সেটা হচ্ছে এই ডার্ক, তার ফেদারের যে অংশটা যখন পাখাটা বন্ধ হয়ে থাকে, এবং এই জিনিসগুলো একটা পায়রাকে তার মানে বেসিক যে ফিচার, সেটা আমরা আর কি দিতে পারি। যখন ছবিগুলো আঁকবো, তখন আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে ডার্ক রং নিয়ে কাজ করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে, কোথায় নেগেটিভ স্পেসগুলো ছাড়ার এবং কতটা পরিমাণ ছেড়ে রাখার, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং এখানেও যে কালো রংটা তুমি দেখছো, সেটাও পুরো মাত্রায় কালো নয়, সেটাতেও
কালোর সাথে অন্যান্য রং মিক্স হয়ে রয়েছে। কারণ ডাইরেক্ট রং, আমি আগেও বলেছি, ডাইরেক্ট রং ইউজ করা উচিত না, বিশেষ করে জল রঙে। তার ফেদারগুলো এবং লাল রঙের পাখিটা এখন জাস্ট বসে আছে পাখাগুলো নিজের মধ্যে সাপটে নিয়ে, এবং সেটা ছোট্ট একটা স্টাডি আমাদের হয়ে যাচ্ছে। তো বেসিক যে কাজ পায়রার, সেটা দেখো অলরেডি কিন্তু ডান। আর একটা জিনিস লক্ষ্য করো যে এখন অবধি আমি এই একই তুলি ইউজ করছি, খুব একটা শার্প তুলি বা সরু তুলি আমি ইউজ করছি না। কারণ বড় একটা স্পেসকে রং করার জন্য যখন আমরা রাউন্ড ব্রাশ ইউজ করি এবং তার যে ডগাটা, টিপটা, সেটা দিয়ে আমরা শার্প কাজগুলো করতে পারি। এর জন্য তুলি ঠিকভাবে রাখা উচিত। আমার কাছে আমার চ্যানেলে প্লেলিস্টের মধ্যেই ব্রাশ সম্পর্কিত একটা ভিডিও রয়েছে, সেখানে তুলি নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে এবং তুলির কেয়ার কীভাবে নিতে হয় সেটাও আমি বলেছি, যে তুলি কীভাবে রাখতে হয় যাতে করে তার ডগাটা ঠিক থাকে। এবং বাকি যে কাজগুলো সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট ফিনিশিং ফিচার্স, ফিনিশিং টাচ, সেটা ছবিটাকে আরো সুন্দর করবে। কিন্তু মেইন যে কাজ সেটা কিন্তু আমাদের ওই ফার্স্টের ওয়াশটা এবং গলার যে ওয়াশটা দিলাম সেটাই। এবং এখনই সেটা দেখে মনে হচ্ছে যে এটা একটা পায়রা। পুরো ছবিটা আমাদের এখন অবধি ফিনিশড হয়নি, আমরা সেটা ধীরে ধীরে আর কি ফিনিশ করব। এবং যে কালারগুলো, সেই কালারগুলো আমরা ধরার চেষ্টা করব। যারা ওয়াটার কালার করো তোমরা, সেটা তোমাদের কাছে কি রং আছে আমি জানি না, কিন্তু আমি বলবো যদি সিঙ্গেল রঙগুলো কিনে থাকো তাহলে বিভিন্ন কালার প্যালেট ইউজ করার জন্য বিভিন্ন রকম ধরনের কালার তোমরা কিনে নিও, যাতে করে বেগুনি রঙটা পাওয়া যায় বা এই ভিরিডিয়ান কালারটা পাওয়া যায়, যেগুলো অনেক রকম ধরনের দৃশ্য, সিনারি এবং স্টিল লাইফ সমস্ত কিছুতেই কাজে লাগে। এই একটা প্লেন ওয়াশ জাস্ট টু সাজেস্ট দ্য ব্যাকগ্রাউন্ড, এবং সেটা একই সাথে পিঠের যে অংশটা, সেই অংশটাকেও ডিফাইন করছে। প্লেন ওয়াশ এবং ব্লার, লুজ একটা ওয়াশ, বিশেষ আর কিছু নেই। পায়ের নিচে ছায়া এবং কিছু ছোট্ট ফিনিশিং টাচ আমরা দেব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ভিডিওগুলো পুরো যদি তোমরা দেখো তাহলে তোমাদের ওয়াটার কালার স্টাডি সম্পর্কে, ওয়াটার কালার আঁকার যে মেথড সেটা সম্পর্কে ধারণাটা আরও স্পষ্ট হবে এবং তোমাদের শিখতে সুবিধা হবে যে কিভাবে আমরা জল রঙের কাজটা করি। এখন যেগুলো আমরা করছি সেগুলো পুরো মাত্রায় ফিনিশিং টাচ টু অ্যাড স্পেশাল ফিচার্স, যেমন ঠোঁটের যে ভাগটা এবং ঠোঁটের নিচে যে হালকা শ্যাডোটা পড়ে রয়েছে এবং মাথাটা যে তার গোল এবং চোখের কাছে যে একটা গর্ত আছে সেটা বোঝানোর জন্য হালকা ওয়াশ। খুব বেশি ওভার ওয়ার্ক আমরা করবো না, যাতে করে যে রঙগুলো আমরা নিচে দিয়েছি সেগুলো ঢেকে না যায়। এই সমস্ত জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কাজ করতে হবে। যে ধরনেরই ছবি আঁকো, জল রঙের যে বেসিক ফিচার, যে কখন আর কি ভেজা অবস্থায় কাজ করলে সুবিধা হয় এবং কখন শুকনো কাগজের উপর কাজ করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণাটা স্পষ্ট হয়ে গেলেই তোমরা ওয়াটার কালার কন্ট্রোল করতে পারবে। এবং পুরো মাত্রায় ওয়াটার কালার কন্ট্রোল করার প্রয়োজনও নেই, ওর একটা নিজস্ব স্টাইল রয়েছে, ফিচার রয়েছে, যেটা
জল রঙের কি বলবো নিজস্ব ধর্ম সেটা তো থাকবেই, এবং সেটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কাজটা করতে হবে পুরো মাত্রায়। খুব সুন্দর দেখতে এই পায়রাটা। আমার মনে হয় যে পেন্টিংটা খুব ভালো লাগছিল আমার দেখতে যখন আমি করেছি, এবং এখনো সেটা খুব ভালো লাগে আমার। ঘরের মধ্যেই রয়েছে। নিচে একটা শ্যাডো, যেটা আর কি গ্রাউন্ডেড বলে মনে হবে পুরো ইয়েটা, এবং এইটুকুনি কাজ। চোখটাকে ঠিক করে ফিনিশ করে দেওয়া, এবং এদিক ওদিক যেটুকুনি ফিনিশিং টাচ দেওয়ার দরকার সেইটুকু। বেশি ওভারওয়ার্ক করবে না, ওভারওয়ার্ক থেকে বঞ্চিত থাকাই ভালো, কারণ ওভারওয়ার্ক করলে যে কাজটা অলরেডি সুন্দর কাজ হয়ে রয়েছে সেটা ঢেকে যেতে পারে। আবার বলছি আমি, আমাদের কাজ প্রায় শেষের দিকে, এবং ভিডিওরও আমরা শেষের দিকে চলে এসেছি। তোমরা যদি এতক্ষণ অব্দি ভিডিওটা দেখে থাকো, তো ভিডিওটাতে একটা লাইক করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি সপ্তাহে 3 দিন বিভিন্ন রকম ধরনের পেন্টিং ক্লাস আপলোড করি, যেটা তোমাদেরকে পেন্টিং শিখতে সাহায্য করবে। আমরা এখন যে কাজটা আমি করছি সে সমস্তটাই ফিনিশ দ্য পেন্টিং, জাস্ট অ্যাডিশনাল কাজ। বেসিক ওয়াশগুলো এবং শেপ ডিভিশনগুলো, শেপ ডিজাইনটা যদি ঠিক থাকে তাহলে বাকিটা খুব সুন্দরভাবে করা যায়, এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হবে। আমাদের ছবির প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। পায়ে কিছু ডার্ক দাগ যেমনটা আর কি থাকে, এবং তার সাথে এদিক ওদিক কিছু ফিনিশিং টাচ, সেটা হয়ে গেলেই ছবি আমাদের হয়ে যাবে। আসলে যখন আমরা ছবিগুলো আঁকি তখন সেটা নিয়ে স্যাটিসফ্যাকশন আসে না, এবং একের পর এক তুলি দিয়ে আমরা দাগ দিতেই থাকি, যেটা আর কি বলবো, যেটা একদিক থেকে ভুল, কারণ কোথাও না কোথাও থামতে হবে, এবং থামার মানে কোথায় থামতে হবে সেটা আমরা বোঝার জন্য সিগনেচার করে দিই, এবং সেটা দিয়ে ফিনিশ করি পেন্টিংটা। যাই হোক, ছবিটা কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে, এবং যদি ভালো লাগে এবং চ্যানেলটাকে তোমাদের অনেক মানুষের কাছে পৌঁছে দিতে ইচ্ছে হয় তাহলে একটা লাইক দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো পায়রার যে পেন্টিংটা সেটা কমপ্লিট। আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টাটা।